এক লোক আমাকে প্রশ্ন করেছে বাবা মার কথা কতদূর মানতে হবে। এখন তার ব্যাপারটা হলো সে একজন মুসলিম আর এক অমুসলিম মেয়ের সাথে তার সম্পর্ক। সেই মেয়েটা এখন মুসলিম হয়েছে। এখন লোকটার মনে হচ্ছে এভাবে প্রেম করাটা ঠিক নয়, এটা ভুল। মেয়েটা মুসলিম হওয়ার পর সে মেয়েটাকে বিয়ে করতে চাইল, কিন্তু তার বাবা মা এটা মানছে না, যে মানুষজন তাহলে কি বলবে ইত্যাদি ইত্যাদি। এখন লোকটা বেশ বিপদে পড়ে গেছে, কারণ একবার নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে বলেছিলেন স্ত্রীকে তালাক দিতে। ইসমাইল আলাইহিস সালামও তালাক দিয়েছিলেন। এছাড়াও পবিত্র কোরআনে একটা আয়াত বলছে তোমার বাবা মাকে উফ শব্দটাও বলো না। এখন সে যদি বাবা মাকে অমান্য করে সেই মেয়েটাকে বিয়ে করে যার সাথে তার সম্পর্ক আছে, এই পরিস্থিতিতে তার কি করা উচিত? ভাই প্রশ্ন করলেন যে বাবা মার কথা কতদূর পর্যন্ত পালন করতে হবে, আর আপনি বললেন যে এক লোকের সাথে এক অমুসলিমের সম্পর্ক, সেই মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু লোকটার বাবা মা বলছে মেয়েটা তো অমুসলিম ছিল, এখন মুসলিম হয়েছে, মানুষ কি বলবে, তার বাবা মা তাকে বাধা দিচ্ছে। তারপর আপনি বললেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, তিনি বলেছিলেন বলে তার ছেলে তালাক দিয়েছিল। আর বাবা মাকে উশব্দ বলা যাবে না, সূরা ইসরা 23 নম্বর আয়াতে বলা হয়েছে। এখানে তার কি করা উচিত? আপনার প্রশ্নের প্রথম অংশ, বাবা মার কথা কতদূর পর্যন্ত মানতে হবে। যদি তার বাবা মা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে না যায়, আল্লাহ আর রাসূলের আদেশের বিরুদ্ধে না যায়, তাহলে সবকিছুই মানা যাবে, এটা সর্বোচ্চ সীমা। এরপরেও যদি মানেন সেটা হবে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। আর আল্লাহ স্পষ্ট বলেছেন পবিত্র কোরআনে, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে ভালো আচরণের, ভালো ব্যবহারের। মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করে, তার দুধ ছাড়ানো হয় 2 বছর বয়সে, অর্থাৎ তাদের কথা মানতে হবে। তবে এর ঠিক পরের আয়াতেই সূরা লুকমানের 15 নম্বর আয়াতে উল্লেখ আছে, যদি তোমার বাবা মা চেষ্টা করে তুমি যাতে আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কারো ইবাদত করো, শিরক করতে বলে, তাদের কথা মানবে না, কিন্তু তাদের সাথে সৎভাবে বাস করো। একই কথা আছে সূরা আনকাবুতে, এখানে 8 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সঙ্গে সৎ ব্যবহারের, কিন্তু বাবা মা যদি জিহাদ করে, চেষ্টা আর জোর করে আল্লাহর পাশে এমন কারো ইবাদত করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে মানবে না। যদি বাবা মার কথা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে না যায়, তাহলে 100% মানতে হবে। এটাই হলো সর্বোচ্চ সীমা। এই সীমার উপরে যদি তারা কোনো কিছু মেনে চলতে বলে, তাহলে আপনিও আল্লাহর বিরুদ্ধে যাবেন, যিনি অনেক বড় আপনার বাবা মার চেয়ে। দ্বিতীয় পয়েন্ট, যদি বাবা মা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে না গিয়ে কিছু করতে বলে, সেটা কি মানবো? হ্যাঁ, মানলে ভালো। তবে কিছু কথা হয়তো পরোক্ষভাবে বিপক্ষে যাবে। যেমন এখানে আপনি আপনার যে বন্ধুর কথা বললেন, সে মুসলিম, যার সম্পর্ক ছিল এক অমুসলিম মেয়ের সাথে, আর সে মানছে এটা ভুল, ভুল বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ, সে মানছে যে আগে ভুল করেছিলাম, সে অনুতপ্ত হচ্ছে। এখন সেই মেয়ে ইসলাম গ্রহণ করেছে, তবে তার বাবা মা এই সমাজের ভয় পাচ্ছে যে মানুষ কি বলবে, তাই একে বিয়ে করো না। এই 1 নম্বর, সম্পর্ক কতটা গভীর ছিল জানি না। যদি এই সম্পর্কটা হয়ে থাকে শেষ পর্যায়ের, যদি তাদের মধ্যে দৈহিক সম্পর্ক থাকে, আর পবিত্র কোরআন আমাদের বলছে যে তাদের বিয়ে করো না যারা ব্যভিচারী বা ব্যভিচারিণীকে বিয়ে করো না, এটা কোরআন বলছে। এমন কাউকে বিয়ে করো না যে মুমিনা না, এটা আসলে শিরকের কাছাকাছি। আসলে এই ধরনের ক্ষেত্রে পেপারে এমন অ্যাড দেব না যে আমি ব্যভিচারী, একজন ব্যভিচারিণীকে বিয়ে করতে চাই, টাইমস অফ ইন্ডিয়াতে এই অ্যাডটা আমি ছাপাতে চাই। তাই যদি কোনো পাপ করি, মানছি এটা পাপ, তবে মেয়েটা এখন মুসলিম হয়ে গেছে, আমার মতে বিয়ে করতে কোনো সমস্যা নেই। 1 নম্বর পয়েন্ট। অথবা হতে পারে সম্পর্কটা হয়তো শেষ পর্যায়ের না, হয়তো তারা মাঝে মধ্যে এখানে সেখানে বেড়াতে যেত, এটা পাপ, সেও মেনেছে, এর মধ্যে কোনো ভালো কিছু নেই। কিন্তু সেই মেয়ে যদি ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হয়ে থাকে, আর যদি মনে করে সে একজন সত্যিকারের মুমিনা, সত্যিকারের মুসলিমা, ইসলাম পালন করে, আর সেই মেয়ে যদি বিয়ের জন্য একই রকমের কোনো পুরুষ খুঁজে না পায়, ছেলেটাকে বিয়ে করতে চাইলো, বাবা মা তখন বাধা দিল যে মানুষজন কি বলবে, সে ভালো মেয়ে না, এজন্য বাধা দিচ্ছে না। আমাদের নবীজি বলেছেন যখন বিয়ে করবে, যখন জীবন সঙ্গীকে বেছে নেবে, সাধারণত মানুষ 4টা জিনিস দেখে। প্রথম হচ্ছে সৌন্দর্য, দ্বিতীয় সম্পদ, তৃতীয়টা আভিজাত্য, চতুর্থ হলো গুণ। সবচেয়ে সেরাটা গুণ। কেউ সৌন্দর্য দেখলে সেটা হারাম না, সম্পদ দেখাটাও হারাম না, আভিজাত্য দেখাও হারাম না, তবে এর মধ্যে সেরাটা হলো গুণ। তাহলে ভুল করার পরে এখন যদি সে বুঝতে পারে যে মেয়েটা গুণবতী, আর যদি সে তার বাবা মাকে বোঝাতে পারে যে এতে ইসলামের জন্য ভালো, সে যদি কোরআন আর সুন্নাহ মেনে
তার বাবা মাকে বোঝাতে পারে সেটাই ভালো হবে, বাবা মাকে বোঝানোর চেষ্টা করে, তাদের বিরুদ্ধে না গিয়ে সেটাই ভালো হবে। এখানে আসলে সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করে। এখানে বলা যায় না যে বিয়ে করবেই বা করবেই না। আর নবীর আদেশ নিয়ে যেটা বললেন, নবী ইব্রাহিম তার ছেলেকে বলেছিলেন নবী রাসূলের আদেশ তো মানতেই হবে, কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই যুক্তি এখানে খাটানো যাবে না। নবী নির্দেশ দিয়েছিলেন, কিন্তু প্রসঙ্গটা কি? এখানে প্রসঙ্গটা দেখেন, নবী ইব্রাহিম কেন তালাক দিতে বলেছিলেন সেটা আলাদা ব্যাপার। এখানে কি ঘটনা এক কিনা সেটা গুরুত্বপূর্ণ। তাহলে প্রসঙ্গ ছাড়া বলতে পারবেন না, আর উফ বলবেন না। হ্যাঁ, উফ বলবেন না, তবে বাবা মা যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে যেতে বলে তখনও উফ বলবেন না। উফ বলবেন না সুন্দরভাবে। এখানে চেঁচামেচি করবেন না, আল্লাহর বিরুদ্ধে যাব না, এটা ভুল। ভালোভাবে আল্লাহকে মানতে হবে, তোমাদেরও মানতে চাই, তবে আল্লাহর আদেশটা সবার আগে, তারপরে তোমরা। এইভাবে উফ বলবেন না, তার মানে এই না যে সবই মানবেন আপনি। উফ মানে বকাঝকা, এটা করবেন না। যতদূর পারেন মেনে চলেন, যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে না যায়। আমি কিন্তু বলছি না যে আপনার বন্ধু সে মেয়েকে বিয়ে করা উচিত। আমি পুরো ঘটনা জানি না, খুঁটিনাটি জিনিসগুলো জানি না, একটা জেনারেল উত্তর দিচ্ছি। যদি সেই মেয়েটা ইসলাম গ্রহণ করে থাকে শুধু LBWর কারণে, লাভ বিফোর ওয়েডিং, আর এভাবে শুধু নামকাওয়াস্তে মুসলিম হলো, বাবা মা বাধা দিল, ঠিক আছে, আমি বাবা মার পক্ষে। আর এখানে মা বাবা যদি ধার্মিক হয়, ইসলামিক মানসিকতার হয়, তাহলে বলবে না যে মানুষ কি বলবে। বলতে পারে এই মেয়েটা তোমার জন্য ম্যাচ করছে না। তাহলে মানুষ কি বলবে এটা এখানে গুরুত্বপূর্ণ না। মানুষজন বলে ইসলাম ধর্ম ভালো না, তাহলে কি আমি আমার ধর্ম ত্যাগ করে দেব? মানুষ বলে দাড়ি রাখা ভালো না, তাহলে কি আমি দাড়ি কেটে ফেলবো? মানুষ কি বলে সেটা বড় না, আল্লাহ এবং রাসূল যা বলেন সেটাই হচ্ছে বড়। বাবা মা যদি বলে এই মেয়েটা যাকে বিয়ে করতে চাও সে তো অমুসলিম, সে একজন মুশরিক, সেই কাজটা করেছে তোমার জন্য অথবা টাকার জন্য অথবা যে কোনো কারণে হতে পারে, সেটা ইসলামের কারণে না, সে নামকা অবস্থায় এটা করেছে, বাবা মা এইভাবে নিষেধ করলে ঠিক আছে। লোকটার এমন কারো কাছে যাওয়া উচিত যিনি এই ব্যাপারে জানেন, আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়া রাহমাতুল্লাহ। হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে কি কিছু বলবেন? অনেক মুসলিমই মনে করে যে 99% হোমিওপ্যাথি ওষুধেই অ্যালকোহল আছে, সেজন্য এটা হারাম। এছাড়া মধ্যপ্রাচ্যের কিছু দেশে হোমিওপ্যাথিক প্র্যাকটিস নিষিদ্ধ রয়েছে, এই ব্যাপারে বিস্তারিত বলবেন? ভাই প্রশ্ন করলেন হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে চান। বেশিরভাগ মুসলিমই ভাবে এটা হারাম, 99% ওষুধে অ্যালকোহল থাকে। ভাই আমি যতটুকু জানি সেটাই বলি, যে হোমিওপ্যাথি ওষুধের মধ্যে, হোমিওপ্যাথির বেশিরভাগ ওষুধই এর মধ্যে অ্যালকোহল থাকে, হোক অল্প পরিমাণে বা বেশি পরিমাণে অ্যালকোহল থাকে। বেশিরভাগই, পার্সেন্টেজটা জানি না, হতে পারে 99 বা 95%, আমি জানি না। প্রায় সবগুলোই, কেউ হয়তো বলবে 99%-এর উপরে, কেউ বলবে 95%, যাই হোক, তবে বেশিরভাগ ওষুধে আছে। কেউ কেউ বলবে প্রায় সবগুলো, হোক 90 বা 95 বা 99% কিছু একটা, তবে 90%-এর বেশি এগুলোতে অ্যালকোহল থাকে। যদি কোনো ওষুধে অ্যালকোহল থাকে আর কোনো উপায় না থাকলে তখনই এটা খেতে হবে। যদি অন্য কোনো ওষুধ না থাকে, অন্য কোনো ড্রাগসে যদি জীবন বাঁচানো না যায়, অ্যালকোহল ছাড়া একমাত্র এটাই সুস্থ করতে পারে, শুধুমাত্র সেই সময় অ্যালকোহল মেশানো ওষুধ খাওয়া যাবে। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে 4 জায়গায় বলেছেন। সূরা বাকারার 173 নম্বর আয়াতে আছে, সূরা মাইদার 3 নম্বর আয়াতে তিনি বলেছেন, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলেছেন, এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়। তাহলে এই 4টা খাবার নিষিদ্ধ, এ কথার পরেই বলা হয়েছে তবে যদি তোমরা বাধ্য হও আর এসব খাও, আল্লাহ তো ক্ষমাশীল ও দয়ালু। আপনি না খেয়ে মারা যাচ্ছেন, তখন শুধু এই খাবারই পেলেন, আপনি হয়তো সাগরের মাঝখানে অন্য কোনো খাবার পাচ্ছেন না, জাহাজে শুধু শূকরের মাংস আছে, তখন আপনি সেই মাংস খাবেন, তবে পেট ভরে খাবেন না। আর এরপর আপনি তীরে আসলে সেটা আবার হারাম হয়ে যাবে। একইভাবে যদি অ্যালকোহলই একমাত্র ঔষধ হয় তাহলে অনুমতি আছে, তবে 90% হোমিওপ্যাথি ওষুধের মধ্যেই অ্যালকোহল থাকে। তাই এই ওষুধ আমরা সাধারণত খাবো না। যদি অন্য চিকিৎসা পদ্ধতি যেমন অ্যালোপ্যাথি বা ইউনানিতে কাজ না হয়, শুধুমাত্র হোমিওপ্যাথিতে সারবে, তাহলে আপনি হোমিওপ্যাথি খান, কোনো সমস্যা নেই। একইভাবে অ্যালোপ্যাথিতেও অনেক ওষুধ আছে, বেশিরভাগ নয়, তবে অনেক ওষুধে অ্যালকোহল থাকে। এখনকার মেডিকেল সায়েন্স বলে, আগেকার দিনে লোকে ভাবতো অ্যালকোহল সেরা দ্রব্য, এখনকার মেডিকেল সায়েন্স বলে অ্যালকোহল সেরা না, এর চেয়েও ভালো দ্রব্য আছে। আমরা মুসলিমরা সবাই যদি একসাথে বলি আমরা এমন ওষুধ কিনবো না, হোক অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি, যে কোনোটা,
যদি ঔষধে অ্যালকোহল থাকে আমরা সেটা খাবো না, যদি না সেটা আবশ্যিক হয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা মুসলিমরা আসলে ঐক্যবদ্ধ নই। পৃথিবীতে মাশাআল্লাহ প্রায় 130 কোটি মুসলিম আছে, আমরা অনেক বড় মার্কেট। আর ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা তারা যে কোনো কিছু করবে। এখন অনেক পারফিউম আছে যেগুলো অ্যালকোহল ফ্রি পারফিউম, এটা কি জানেন? পারফিউম কোম্পানি মুসলিমদের জন্য, মেড ইন ফ্রান্স, মেড ইন সুইজারল্যান্ড, অ্যালকোহল ফ্রি। জাপান কম্পাস বানিয়েছে মুসলিমদের জন্য, কিবলা ডিরেকশন। তাই মুসলিমরা একত্রিত হয়ে যদি বলে অ্যালকোহল মেশানো ওষুধ খাবো না যদি না আবশ্যিক হয়, যেমন অপারেশন করতে গেলে তো ক্লোরোফর্ম দেবে, এরকম হলে তো সেটা নিতেই হবে। এমন হলে এগুলো খুব সামান্য ঘটনা, তাহলে আমরা একত্রিত হলে আরো ভালো অবস্থানে থাকবো আর ইসলামের নিয়মও প্রয়োগ করতে পারবো। এমন ওষুধ খাবো যেগুলোতে অ্যালকোহল নেই সাধারণত। আশা করি উত্তরটা